বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে যে থানাগুলি রয়েছে, পুলিশ স্টেশন, এটি ব্রিটিশদের হাতে প্রতিষ্ঠিত। প্রায় 200 থেকে 250 বছর আগে এই থানাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয়ভাবে জনগণকে সেবা দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। তো এখন যে থানাগুলির যে আয়তন, এখন তো উপজেলা বলি বা পুলিশ স্টেশন যাই বলি, এই আয়তনগুলি ছিল তখন প্রশাসনিক ক্ষুদ্র স্তর 200-250 বছর আগে। এখানে লোকসংখ্যার ভিত্তিতে এই পুলিশ স্টেশনগুলি প্রতিষ্ঠিত হয়। এখানে ছিল রাষ্ট্রীয় প্রশাসনিক স্তরের শুরু, অর্থাৎ এখানে মন্ত্রণালয়ের সব মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। তারা জনগণকে বিভিন্ন ক্ষেত্রে সেবাদান করবে এবং থানা নির্বাহী অফিসার, এখন যেটা উপজেলা নির্বাহী অফিসার বলা হয়, তারা ছিল স্থানীয়ভাবে প্রশাসনিক প্রধান। এখনও তারা প্রতিটি উপজেলায় বা থানায় তারা প্রশাসনিক প্রধান হিসেবে রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, 200-250 বছর আগে একটা থানা এলাকায় যে পরিমাণ লোকসংখ্যা ছিল, এখন একটি ইউনিয়নে তার চেয়ে কয়েকগুণ বেশি লোকসংখ্যা বসবাস করে এবং এই ইউনিয়নে যে লোকসংখ্যা বসবাস করে তাদের সেবাদানের জন্য ওই উপজেলা থেকে তাদেরকে আসতে হয়। ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, এর বাইরে আসলে সরকারি সেবাদানের জন্য আমাদের সে ধরনের প্রতিনিধি নেই। ওই উপজেলা পর্যায় থেকে তারা যতটুকু পারে, যতটুকু তাদের কাছে সেবা প্রার্থীরা যায়, ততটুকু তারা করে। কিন্তু এই উপজেলা পর্যায়ে যারা আছেন, তারা তৃণমূল পর্যায়ে সবসময় কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন না বা করতে পারেন না। কারণ জনসংখ্যার যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যাকে সেবাদানের জন্য একটি উপজেলায় যে পরিমাণ অফিসার আছে তারা যথেষ্ট নয়। এজন্য এখন সময় এসেছে উপজেলার পরিবর্তে ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর শুরু করা। আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগেও এ ব্যাপারে দাবি জানিয়েছি একাধিকবার, যে জনসংখ্যা বিবেচনা নিয়ে প্রশাসনিক স্তর ইউনিয়ন থেকে শুরু করতে হবে। এখন 200 বছর বা 250 বছর আগে একটি উপজেলায় যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল, স্বাস্থ্য প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান ছিল, এখন একটা ইউনিয়ন পর্যায়ে দেখা যাচ্ছে তার চাইতে অনেক প্রতিষ্ঠান কোনো কোনো ক্ষেত্রে রয়েছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সে ধরনের সেবা সেখানে দেওয়া হয় না, এখানে অর্থের অপচয় হয়। তো আমরা যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যে প্রশাসনিক সংস্কার করবেন, এর প্রথম দাবি হচ্ছে এই বিকেন্দ্রীকরণ। এবং বিকেন্দ্রীকরণের মূল ভিত্তি হচ্ছে প্রশাসনিক স্তর ইউনিয়ন পর্যায় থেকে শুরু করা। এখানে বিশেষ ক্যাডাররা এখন যেমন প্রথমে উপজেলা পর্যায়ে নিয়োগ পাচ্ছেন, উপজেলা পরিবর্তে ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর শুরু হলে বিশেষ ক্যাডাররা, অর্থাৎ প্রত্যেক মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে ইউনিয়নে তারা নিয়োগ পাবেন। তাদের পোস্টিং ইউনিয়ন থেকে শুরু হবে এবং ইউনিয়নের একজন প্রধান থাকবেন, তিনি থাকবেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। এবং ইউনিয়নের যিনি চেয়ারম্যান থাকবেন,
বা মেম্বার বা জনপ্রতিনিধি যারা থাকবেন, তারা এই কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা আদায় করার জন্য তারা কাজ করবেন। ইউনিয়ন পর্যায়ে যারা প্রতিনিধি আছেন, মেম্বার চেয়ারম্যান, তাদের নিজস্ব কোনো ওইভাবে কাজ থাকবে না। তারা শুধু তদারকিমূলক কাজ করবেন যে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবাটা কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে পাচ্ছেন কিনা, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা পরিবর্তন আনতে হবে, তাদের ভাতা বাড়াতে হবে। তারা যেন অসৎ উপায় অবলম্বন করার কোনো চিন্তা না করেন। তারা শুধু জনগণের প্রতিনিধি হিসেবে সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা ইউনিয়ন পর্যায়ে নিশ্চিত করবেন। এখানে মেডিকেল অফিসার থাকবে, শিক্ষা অফিসার থাকবেন, প্রশাসনিক কর্মকর্তা, কৃষি অফিসার, যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ কর্মকর্তা, মানে সকল সেবার মানে সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি ইউনিয়ন পর্যায়ে থাকবে। এখানে সরকারের অনেক সাশ্রয় হবে। কেমন ইউনিয়ন পর্যায় থেকে যদি যেমন আদমশুমারি করার আর দরকার নেই। একজন মানুষ যখন জন্মগ্রহণ করবে সেটা ইউনিয়ন পর্যায়ে এন্ট্রি হবে, এবং মারা গেলে সেটা এন্ট্রি হবে। আমাদের যে জনসংখ্যা, এটা স্থির থাকবে। জনসংখ্যার পরিমাণ প্রতিদিন আপডেট হবে। এটা এখন নেটে থাকবে। যেমন আন্তর্জাতিক পর্যায়ে অনেকে আছে, দেশ আছে, তাদের এক্ষুনি টিপলেই একটা অ্যাপস থাকবে, যে এই অ্যাপ টিপলেই বাংলাদেশের লোক সংখ্যা কত বেরিয়ে যাবে মুহূর্তের ভিতরে। প্রতি সেকেন্ডে এটার পরিবর্তন ঘটবে। এটা ইউনিয়ন পর্যায় থেকে তথ্য তারা সরবরাহ করে, এটা তারা সংশ্লিষ্ট ওয়েবসাইটে সেটা তথ্য ভাণ্ডারে তারা সন্নিবেশ করবে। একজন লোক মারা গেলে সাথে সাথে তার নাম মাইনাস হবে। একজন শিশু জন্মগ্রহণ করে তার সেখানে এটা ইউনিয়ন পর্যায় থেকে এটা নিয়ন্ত্রণ করা হবে। এবং ভোটার তালিকা করার জন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় হয়। এটার কোনো প্রয়োজন নেই। একটা নির্দিষ্ট ডাটাবেস থাকবে, সেখানে যারা নতুন ভোটার হবেন, তারা আজকের যিনি 18 বছর বয়স পেয়েছেন, তিনি এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন ইউনিয়নের মাধ্যমে। এবং একটা বিল্ডিং থাকবে, একটা ভবনেই সব কিছু হবে। সব অফিসাররা এক ভবনেই থাকবে। যিনি মারা যাবেন, ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাবে। অর্থাৎ একটা অ্যাপ থাকবে, অ্যাপ চাপলেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে বর্তমান ভোটার সংখ্যা কত ভোটার নারী, কোন জেলায় কত ভোটার, কোন উপজেলায় কত ভোটার, কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে কত ভোটার, নারী ভোটার, পুরুষ ভোটার, তারপরে তৃতীয় লিঙ্গ, সব কিছু ডাটাবেসে মুহূর্তের ভিতরে জানা যাবে। আমাদের কতজন কিশোর আছে, কতজন শিশু আছে, এরকম ডাটাবেস আমরা ইউনিয়ন পর্যায় থেকে করতে পারি। এজন্য ইউনিয়নের এই ধরনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবে। তারপরে শিক্ষা কর্মকর্তা, তারা ইউনিয়নের এখন একাধিক কলেজ, স্কুল, মাদ্রাসা আছে, সেখানে তারা মনিটরিং করবে যে কোন স্কুলে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। তাদের কাজ হবে প্রতিদিন ভিজিট করা, ফিল্ড ওয়ার্ক করা। এভাবে আমরা যদি ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর শুরু করতে পারি, তাহলে আমাদের দেশের সেবার মান উন্নত হবে, এবং জনগণ আরও বেশি গতিশীল হবে, এবং আমাদের সাশ্রয় হবে। এদের যে কর্মচারীদের যে অতিরিক্ত সংখ্যা, যে মনে হচ্ছে যে এটা বেতন বেশি, আসলে অন্য দিক থেকে আমাদের যে এখানে দুর্নীতি দমন কর্মকর্তা থাকবে, কোনো টাকার দুর্নীতি হবে না, কোনো পাচার হবে না। যে পরিমাণ টাকা পাচার হয়, সেই টাকা দিয়ে আমরা এ ধরনের প্রশাসনিক স্তর ইউনিয়ন পর্যায় থেকে আমরা করতে পারি। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান, যে তারা যেন অন্তত প্রশাসনিক যে সংস্কার করবেন, এই ইউনিয়ন পর্যায় থেকে যেন এই প্রশাসনিক স্তরটা শুরু হয়। এখান থেকে প্রমোশন পেয়ে কর্মকর্তারা ইউনিয়ন থেকে উপজেলায় যাবে, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয়, তারপরে তারা মন্ত্রণালয় পর্যন্ত তাদের প্রমোশন হবে। এভাবে যদি আমরা করি, তাহলে সারা বাংলাদেশে আমাদের শিক্ষা, স্বাস্থ্য সহ কৃষি, অন্য শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রে আমাদের কাজ আরও গতিশীল হবে। আরও সুচারুরূপে আমাদের সেবাকর্মীরা তাদের দায়িত্ব পালন করবে, এবং জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে যাবে। অতএব আশা করি ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর শুরু করার ব্যাপারে
দেশবাসী যারা আমাদের নীতি নির্ধারক আছেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন এবং সরকারকে অন্যান্য দলগুলিকেও আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই বিষয়টা দেখুন। ইউনিয়ন পর্যায় থেকে অবশ্যই আমাদের এখন সময় এসেছে জনসংখ্যার ভিত্তিতে ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর শুরু করা। সবাইকে ধন্যবাদ।